চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৩টি গরু চুরির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষুদ্র খামারি ও কৃষকরা পড়েছেন চরম আতঙ্কে। এদিকে থানায় অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা না পাওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৪ বছর আগে একটি বাছুর দিয়ে শুরু, ধীরে ধীরে ৫টি গরু নিয়ে ছোট্ট একটি খামার গড়ে তুলেছিলেন শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ। স্বপ্ন ছিল গরুগুলো বিক্রি করে পাকা বাড়ি করবেন, কিন্তু সেই স্বপ্ন এক রাতেই ভেঙে চুরমার হয়ে যায়। গত ৩ জানুয়ারি গভীর রাতে খামার থেকে তার ৫টি গরুই চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরুর কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দেন তার স্ত্রী নাসিমা বেগম। গরুটাই সম্বল আমার, আর কিছু নাই। বাড়ি থেকে গরু হারিয়ে যাওয়াতে আমার বাড়িতে কিছু নাই। এখন আমি বেকার বসে আছি, কি করব, নিরুপায়। গরু চুরি হইতেই আছে। যখন এই গরু যদি চোর ধরা পড়ে তার সাজা শাস্তি দিতে হবে, না হলে গরু চুরি হইতেই থাকবে। একসঙ্গে এতগুলো গরু হারিয়ে নির্বাক আব্দুর রশিদের পরিবারের অন্য সদস্যরাও। তাদের চোখে শুধু অনিশ্চিত ভবিষ্যতের ভয়। আমি কষ্ট করে পুষেছি গরু, আমার ছরত মাটি করে দিয়েছি আমি গরু পুষে, কিন্তু এখনো আমার গরু যে নিয়ে চলে গেছে, তাও আমার মানজা ভেঙেই গেছি। আমি একবারে অসহায় হয়ে গেছি। গরুটা আপনার হচ্ছে ৩ তারিখ আমাদের গরু চুরি হয়েছে। ৩ তারিখে আমরা অভিযোগ করেছিলাম, পুলিশ আসছিল। আপনার হচ্ছে ৩ দিন পরে গরু চুরি হওয়ার 3 দিন পরে আমাদের বাসায় এসেছিল। তারপর ভাইকে ফোন দিই, ফোন কেটে দেয়, ফোন ধরে না, ব্যস্ত হয়েছি, বাইরে আছি, এই ধরনের কথা বলে। আমরা চাচ্ছি পুলিশ প্রশাসন একটা যেন সমাধান দেয়, আমাদের চোরগুলাকে ধরুক, কিংবা আমাদের গরুগুলা উদ্ধার করে দিক, আমরা এটাই চাচ্ছি। শুধু আব্দুর রশিদই নন, গত এক সপ্তাহের ব্যবধানে একই উপজেলার আর অন্তত ৫ কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার জানানো হলেও চুরি হওয়া গরু উদ্ধারে কার্যকর কোনো ভূমিকা রাখছে না পুলিশ। সর্বপ্রথম চুরি হয়েছে আমার 4টা গরু, 4টা ষাঁড় বাছুর। আমি গাড়িকে ধাওয়া করছি, আমি বাড়ি থেকে তাড়তে লাগছি, তত্ত্বপুর ব্রিজ পর্যন্ত গেছি। ব্রিজ থেকে আর গাড়ির কোনো নিশানা পাচ্ছি না। কিছুক্ষণ যাওয়ার পরে কুয়াশার কারণে গাড়ি আর দেখতে পাচ্ছি না। এদিকে ধারাবাহিক গরু চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের মাঝেও। অনেকেই রাত জেগে গরু পাহারা দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমাদেরও তো গরু আছে, আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেছি। গরু চুরি হয়েছে যেদিন থেকে, কিন্তু আমরা আর কিছু করতে পারলাম না। অনেক লোক খোঁজাখুঁজি করেছি। গরু চুরি হওয়ার ঘটনাগুলো দেখে এলাকায় যারা সবাই গরু পোষে তারা ভীষণভাবে আতঙ্কিত। তাই সবাই এর নিরাপত্তা চায়। একটি পরিবারে একটি গরু চুরি করা মানে সেই পরিবারের অর্থনীতি পুরোপুরি ভেঙে যাওয়া। অন্যদিকে গরু চুরির একাধিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, চোরচক্র শনাক্ত করে দ্রুত গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আমরা এটা গুরুত্ব সহকারে দেখছি এবং ইতিমধ্যে আমরা আমাদের যারা সাব ইন্সপেক্টর আছে তাদেরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শনাক্তের কাছাকাছি চলে গিয়েছি, খুব শীঘ্রই আমরা গরুগুলো উদ্ধার করে ফেলব। আর ফোনের যে বিষয়টি বললেন যে আমাদের পুলিশ অফিসাররা ফোন রিসিভ করে না, বিষয়টি আসলে সত্য নয়। আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, যদি তারা ফোন রিসিভ না করে অফিসার ইনচার্জের কাছে ফোন দিতে পারে। আমাদের ফোনগুলো ওপেন রয়েছে, আমাদের কাছেও দিতে পারেন, এমনকি পুলিশ সুপার মহোদয়ের কাছেও ফোন দেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং ফোন রিসিভ করে না, এই বিষয়টি সত্য নয়। শিবগঞ্জ উপজেলায় ধারাবাহিক গরু চুরির ঘটনায় কৃষকরা ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। কৃষকের জীবিকা রক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গরু চুরি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।